সত্যি বলতে বড় মা যদি না চান তাহলে তুমি কখনোই মায়ের কাছে যেতে পারবে না। ঠিক তেমনটাই আমার সাথে হয়েছে। অনেক দিনের চেষ্টার পর আমি মায়ের কাছে পৌঁছালাম। দিনটা ছিল 23শে জানুয়ারি 2025 বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে বান্ধবীকে নিয়ে চলে আসলাম কাঁচরাপাড়া স্টেশন। 10টা 30-এ ট্রেন ধরে চলে আসলাম নৈহাটি স্টেশন। স্টেশন থেকে নেমে তারপর আমরা নৈহাটি অরবিন্দ রোডে উঠে পড়লাম। রাস্তার দুধার দিয়ে কিন্তু মায়ের পুজো দেওয়ার যে পুজোর সামগ্রী, ডালা, ফুল, এছাড়া মায়ের ফটোর প্রচুর দোকান বসেছিল। সেগুলি দেখতে দেখতে চলে আসলাম মায়ের মন্দিরের সামনে। ওই দিন কিন্তু মায়ের মন্দিরে অনেক ভিড় হয়েছিল। এরপর কিন্তু আমরা পুজোর ডালা কিনবো। মাকে পুজো দেওয়ার জন্য যে লাইন, সে লাইন কিন্তু এখান থেকে শুরু হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে যে দিদাটাকে দেখবে সেই দিদাটার দোকান দিয়েই আমরা পুজোর ডালা কিনেছিলাম, আর ওনার দোকানেই আমরা জুতোটা রেখে দিয়েছিলাম। এবার কিন্তু আমরা লাইনে দাঁড়াবো, তাই লাইনের শেষ প্রান্ত খুঁজতে থাকি। লাইন কিন্তু স্বপ্নবিথি পার্ক ছাড়িয়ে গেছে। তারপর কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি। প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে মায়ের কাছে পৌঁছাই। এতটা লাইন দাঁড়িয়ে কিন্তু তেমন কিছুই মনে হলো না। এরপর আমরা মায়ের মন্দিরে ঢুকে পড়ি এবং মাকে সামনে থেকে দেখে খুবই ভালো লাগছিল। মায়ের রূপ যেন একেবারে মানে কি বলবো, এত সুন্দর মায়ের রূপ। মাকে মন ভরে প্রাণ ভরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপর কিন্তু বড় মায়ের যে নাম, সেই নাম আমি কপালে লিখে নিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম গঙ্গার পাড়ে, সেখানে ফটো তুললাম। এরপর একটা মায়ের ফটো আমি কিনে নিলাম। এরপর বাড়ি চলে আসলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। জয় বড় মা।